বন্ধুরা, আমাদের শরীরে শ্বাস নেওয়ার দুটি পথ রয়েছে। একটি হলো আমাদের নাক এবং অন্যটি হলো আমাদের মুখ। কিন্তু হয়তো আপনি আপনার শ্বাসের সেই অসাধারণ শক্তিকে ভুলে গেছেন যা আমাদের জীবন প্রদান করে। এটা সেই শ্বাস যা আমাদের বেঁচে থাকার শক্তি দেয় এবং যেখানে থেকে আমরা জীবন পাই সেখান থেকেই আমাদের সাফল্যের পথও বের হয়। বন্ধুরা, যদি আপনি আপনার নাক দিয়ে নেওয়া শ্বাস আপনার কপালে অনুভব করেন, তবে এটি আপনার মস্তিষ্ককে অত্যন্ত দ্রুত গতিতে কাজ করার জন্য প্রস্তুত করে তোলে। এটি আপনার দৃষ্টিকে এতটাই স্পষ্ট করে তোলে যে আপনাকে ধ্যানে অভিজ্ঞতা এনে দেয়। বন্ধুরা, ধ্যানে যাওয়ার একমাত্র পথ হলই শ্বাস। যদি আপনার শ্বাস সঠিকভাবে আপনার শরীরে প্রবেশ করে, তবে আপনি কখনই অসুস্থ হবেন না। হ্যাঁ, আপনার জীবনে কখনই অর্থের অভাব হবে না। আপনি যে কোনো কঠিন পরিস্থিতিতেও নিজেকে সামলে নিতে পারবেন এবং নিজের মনকে শান্ত রাখতে পারবেন। তবে এটা তখনই সম্ভব যখন আপনার শ্বাস নেওয়ার পদ্ধতি 100% সঠিক হয়। তখন এটি সেই শ্বাস যা আপনাকে গভীর ধ্যানে নিয়ে যায়। যেমন আপনি নাক দিয়ে শ্বাস নিতে থাকেন, তেমন আপনার তৃতীয় চোখ বা আজ্ঞাচক্রে একটি শক্তি জমা হতে শুরু করে, আর এই শক্তি আপনার কপালে একটি টান হিসাবে অনুভূত হয়। এটি সেই অবস্থা যেখানে আপনি ধ্যান ছাড়া বাহ্যিক যে কোনো শব্দ শোনা বন্ধ করে দেন। তখন আপনি কেবল আপনার শ্বাসের শব্দ এবং আপনার হৃৎপিণ্ডের ধ্বনি শুনতে পান। অর্থাৎ শরীরে উৎপন্ন শব্দগুলি ধ্যানের মাধ্যমে আপনি শুনতে পারেন। ধীরে ধীরে যখন আপনার ধ্যান আরও গভীর হতে শুরু করে, তখন আপনি অনহদ নাদের শব্দ শুনতে পান। এটি ঠিক সেই মহাবিশ্বে অনুষ্ঠিত ধ্বনি, অর্থাৎ ওমের গুঞ্জন, যা 24 ঘন্টা বাজতে থাকে। কিন্তু আমরা এটিকে সাধারণ অবস্থায় শুনতে পারি না। কাজেই এটি শুনতে হলে আমাদের ধ্যান করতে হবে এবং নাক দিয়ে সঠিকভাবে শ্বাস নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, একমাত্র তবেই আমাদের জীবনে পরিবর্তন আসবে। বন্ধুরা, ধ্যানে বসা এবং ধ্যানে যাওয়ার সঠিক পথ খুঁজে পাওয়ার মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে। হ্যাঁ, শুধু চোখ বন্ধ করলেই তা ধ্যান হয় না। ধ্যান করার জন্য আপনাকে সঠিক সময়ে শ্বাস নিতে হবে এবং সেই শ্বাসকে শরীরে অনুভব করতে হবে। আপনার শরীর যতদূর পর্যন্ত শ্বাসকে অনুভব করতে পারে, ততদূর পর্যন্তই আপনার ধ্যান শরীরে পৌঁছাতে পারে। উদাহরণ হিসেবে ধরুন, আমরা সবাই শ্বাস নিই, কিন্তু আমাদের মধ্যে এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা শ্বাসকে কেবল পেট পর্যন্ত অনুভব করতে পারেন, আবার কেউ কেউ কেবল নিজের বুক পর্যন্তই নিজেদের শ্বাসকে অনুভব করতে পারেন। তবে আপনাকে জানিয়ে রাখি, যখন একটি শ্বাস আপনার শরীরে প্রবেশ করে, তখন এটি আপনার শরীরের প্রতিটি কোণে কোণে ছড়িয়ে পড়ে। শরীরের প্রতিটি ছোট ছোট অঙ্গ পর্যন্ত শ্বাস পৌঁছায়, অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত। কিন্তু জীবনে ব্যর্থতার প্রধান কারণ হল আপনার শ্বাস খুব ছোট এবং তা পুরো শরীরে সঠিকভাবে পৌঁছায় না। এর ফলে আপনার শরীরের ভেতরের নেগেটিভ এনার্জি বা নেতিবাচকতা বেরিয়ে আসতে পারে না। আর যতক্ষণ পর্যন্ত শরীরের এই নেতিবাচকতা বেরিয়ে আসবে না, ততক্ষণ পর্যন্ত আপনার চিন্তা ভাবনা এবং অন্তরের ঘৃণা কোনো মতেই দূর হবে না। যখন শ্বাস পুরো শরীরে ছড়িয়ে পড়তে শুরু করে, তখনই শরীরের নেতিবাচকতা বেরিয়ে যায় এবং ইতিবাচক শক্তি তৈরি হতে শুরু করে। হ্যাঁ বন্ধুরা, একমাত্র তখনই ধ্যানে অভিজ্ঞতা অর্জন করা যায়। ধ্যানের শক্তি আপনার জীবনে কাজ করতে শুরু করে এবং আপনার জীবনকে সফল করে তোলে। অবশ্যই চেষ্টা করুন যে ধ্যান করার আগে যেন অনুলোম বিলোম অভ্যাস করা হয়। অনুলোম বিলোম এটি আপনার শরীরের নাড়িগুলিকে সক্রিয় করে এবং পর্যাপ্ত পরিমাণে শ্বাস শরীরে প্রবেশ করতে শুরু করে। ধ্যানের গভীরে যাওয়ার জন্য শ্বাসের গভীরতা খুবই গুরুত্বপূর্ণ এবং শ্বাসের গতি ধীর হওয়া প্রয়োজন। যত ধীরে ধীরে এবং গভীরভাবে শ্বাস আপনার শরীরে প্রবেশ করবে, তত বেশি আপনি ধ্যানের গভীরে প্রবেশ করতে শুরু করবেন। এই ধীর ও গভীর শ্বাস প্রশ্বাসের ফলে আপনার শরীরে প্রচুর পরিমাণে শক্তি তৈরি হতে থাকে। শ্বাসের মাধ্যমে সৃষ্ট এই শক্তি আপনার কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করে, আপনার শরীরের 7টি চক্রকে সক্রিয় করে এবং আপনাকে সম্পূর্ণ সুস্থ রাখে।
আজ আমরা এমন একটি ধ্যান প্রক্রিয়া অনুশীলন করাব যা আপনার শরীরের সমস্ত ক্লান্তি দূর করে দেবে, আর তার সাথে সাথে আপনার মনের সমস্ত নেগেটিভ চিন্তা ধ্বংস হয়ে যাবে এবং আপনি ইতিবাচকতায় ভরে উঠবেন। আপনার দিনটি অত্যন্ত ভালোভাবে কাটবে এবং চারপাশে একটি পজিটিভ লেয়ার তৈরি হবে। তাই যদি আপনিও আজ আমাদের সঙ্গে এই ধ্যান করতে চান, তাহলে এখনই ভিডিও শুনতে শুনতে ধীরে ধীরে আপনার দুই চোখ বন্ধ করে নিন। আপনি বসে থাকুন বা শুয়ে থাকুন, এতে কোনো পার্থক্য নেই। এখন আপনার দুই চোখ বন্ধ রাখুন এবং শরীরকে সম্পূর্ণভাবে ঢিলা ছেড়ে দিন। আমার কণ্ঠস্বরের দিকে মনোযোগ দিন, সম্পূর্ণ শান্ত থাকুন এবং আপনার মনকে প্রথমে আপনার নাকের দিকে নিয়ে আসুন। আপনার নাকের প্রতি মনোযোগ দিন, নাকের দুটো ছিদ্রের প্রতি মনোযোগ কেন্দ্রীভূত করুন। এবার নাকের প্রতি মনোযোগ রাখতে রাখতে একটি গভীর শ্বাস নিন। শ্বাসকে কিছুক্ষণ ধরে রেখে এখন ধীরে ধীরে তা ছেড়ে দিন। আরেকটি গভীর শ্বাস নিন এবং নিজেকে শান্ত অনুভব করুন। এখন মুখ দিয়ে শ্বাস ছেড়ে দিন। মনে রাখবেন, নাক দিয়ে শ্বাস নিতে হবে এবং মুখ দিয়ে ছেড়ে দিতে হবে। এখন আবার নাক দিয়ে একটি গভীর শ্বাস নিন এবং নিজেকে শান্ত অনুভব করুন। এরপর মুখ দিয়ে শ্বাস ছেড়ে দিন। এবার এই প্রক্রিয়ার বিপরীতটি করুন, অর্থাৎ মুখ দিয়ে শ্বাস নিন এবং নাক দিয়ে ছেড়ে দিন। হ্যাঁ বন্ধুরা, এখন আপনারা সবাই মুখ দিয়ে একটি গভীর শ্বাস নিন এবং ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস ছেড়ে দিন। আরেকটি গভীর শ্বাস মুখ দিয়ে নিন, এখন ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস ছেড়ে দিন। এবার আপনাকে নাক দিয়ে শ্বাস নিতে হবে এবং নাক দিয়েই শ্বাস ছেড়ে দিতে হবে। এখন আপনারা সবাই নাক দিয়ে একটি গভীর শ্বাস নিন এবং আপনার পেটকে অনুভব করুন। এরপর ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস ছেড়ে দিন। নাক দিয়ে শ্বাস নিন এবং নাক দিয়েই শ্বাস ছেড়ে দিন। আরেকটি গভীর শ্বাস নাক দিয়ে নিন এবং ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস ছেড়ে দিন। এখন পুরোপুরি শান্ত হয়ে যান, সম্পূর্ণ রিল্যাক্স হয়ে যান। নিজেকে শান্ত রাখুন এবং আপনার মনকে আপনার শরীরের দিকে নিয়ে আসুন। আপনার শরীরকে অনুভব করুন এবং শরীরে হওয়া সমস্ত নড়াচড়াকে ফিল করুন। এক কথায়, আপনার শরীরের প্রতি গভীরভাবে মনোযোগ দিন। এবার আপনার মনকে আপনার পেটের দিকে নিয়ে আসুন। গভীর শ্বাস পেট পর্যন্ত নিন এবং শ্বাস ছেড়ে দিন। ঠান্ডা শ্বাস শরীরে নিন এবং গরম শ্বাস বাইরে ছেড়ে দিন। সম্পূর্ণ শান্ত হয়ে যান আর নিজেকে সম্পূর্ণ রিল্যাক্স ছেড়ে দিন। শ্বাস আপনার শরীরে প্রবেশ করছে এবং ধীরে ধীরে বের হয়ে যাচ্ছে। শ্বাস আপনার শরীরে প্রবেশ করছে, পেটের অনুভূতি হচ্ছে এবং ধীরে ধীরে শ্বাস বের হয়ে যাচ্ছে। আপনার শরীরের সমস্ত ভার পৃথিবীর উপর ছেড়ে দিন, নিজেকে একেবারে হালকা অনুভব করুন। আপনার শরীর একেবারে হালকা হয়ে যাচ্ছে। আপনার মুখকে অনুভব করুন এবং মুখকে ফিল করুন। আপনার গলাকে অনুভব করুন এবং গলাকে ফিল করুন। এবার আপনার মনকে ধীরে ধীরে আপনার দুই কাঁধের দিকে নিয়ে আসুন। দুই কাঁধকে অনুভব করুন এবং ধীরে ধীরে দুই কাঁধকে আলগা ছেড়ে দিন। হ্যাঁ, কল্পনা করুন যে আপনার দুই কাঁধ ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে আর কাঁধের সঙ্গে সঙ্গে দুটি হাতও হালকা হয়ে যাচ্ছে। দুই বাহুকে সম্পূর্ণ ঢিলা ছেড়ে দিন। দুই বাহুর ভেতরের অনুভূতিকে ফিল করুন এবং একেবারে ঢিলা ছেড়ে দিন। এবার আপনার মনকে দুই হাতের দিকে নিয়ে আসুন। দুই হাতকে অনুভব করুন এবং দুই হাতে যে ঝনঝনানি হচ্ছে তা ফিল করুন। এবং এখন আপনার দুই হাতকেও সম্পূর্ণরূপে আলগা ছেড়ে দিন। এবার আপনার মনকে আপনার পিঠের দিকে নিয়ে আসুন। আপনার পিঠকে অনুভব করুন। আপনার পিঠে যে নড়াচড়া হচ্ছে তা ফিল করুন। আপনার মেরুদণ্ডকে অনুভব করুন। আপনার মেরুদণ্ডে আপনার শরীরের ভার টিকে রয়েছে। এবার আপনার পিঠকে ধীরে ধীরে রিল্যাক্স অনুভব করুন। এই অবস্থায় মনে হতে পারে যে আপনার পিঠে হালকা ঠান্ডার অনুভূতি হচ্ছে। এবার আপনার মনকে দুই পায়ের দিকে নিয়ে আসুন। আপনার দুই পা অনুভব করুন। দুই পায়ের ক্লান্তি অনুভব করুন এবং দুই পাকে সম্পূর্ণরূপে ঢিলা ছেড়ে দিন। দুই পা একেবারে হালকা করে দিন।
এবার আপনার দুই পায়ের পাতাকেও সম্পূর্ণরূপে ঢিলা ছেড়ে দিন। দুই পায়ের পাতা একেবারে হালকা এবং একেবারে রিল্যাক্স। এবার বন্ধুরা, আপনার পুরো শরীরকে সম্পূর্ণরূপে অনুভব করুন। মাথা থেকে পা পর্যন্ত আপনার শরীরকে অনুভব করতে থাকুন। পা থেকে মাথা পর্যন্ত আপনার শরীরকে ভিতর থেকে ফিল করতে থাকুন। ধীরে ধীরে আপনার শরীর হালকা হয়ে যাচ্ছে। আপনার শরীরকে ভিতর থেকে একেবারে হালকা অনুভব হচ্ছে। এবার আপনি নিজেকে রিল্যাক্স অনুভব করুন। নিজেকে রিল্যাক্স অনুভব করুন এবং আপনার মনকে আপনার কপালের দিকে নিয়ে আসুন। আপনার কপালে মন দিন। আপনার কপালকে অনুভব করুন। আপনার কপালে যে নড়াচড়া হচ্ছে তা ফিল করুন। আপনার কপালে যে টান টান ভাব হচ্ছে তা অনুভব করুন। দেখুন, ধীরে ধীরে আপনার কপালে টান টান ভাব তৈরি হচ্ছে। আপনার দ্বারা নেওয়া প্রতিটি শ্বাসকে আপনার কপালে অনুভব করতে থাকুন। আপনার শ্বাস ধীরে ধীরে চলছে। শ্বাস যেমন চলছে ঠিক তেমনই চলতে দিন, তাকে ধীর গতিতেই শ্বাস চলতে দিন। আপনি শুধু আপনার কপালে মন দিন, আপনার কপালকে অনুভব করুন। যেভাবে শ্বাস আপনার কপালে অনুভব হচ্ছে সেভাবেই আপনার কপালে টান টান ভাব তৈরি হচ্ছে। কপালের টান টান ভাব আপনার মধ্যে পজিটিভিটি তৈরি করছে। ঠান্ডা ঠান্ডা শ্বাস আপনার কপালে অনুভব হচ্ছে, আর এই শ্বাস আপনার মধ্যে পজিটিভিটি তৈরি করছে। কপালের টান টান ভাব আপনাকে শক্তিশালী করে তুলছে। কপালের টান টান ভাব আপনার মধ্যে একাগ্রতা তৈরি করছে। এখন আপনি শান্ত হয়ে যান, একেবারে শান্ত। এখন আপনি সম্পূর্ণরূপে শান্ত হয়ে যান। 1 মিনিটের জন্য এই অবস্থায় বজায় থাকুন। এখন আপনি আপনার শরীরকে অনুভব করুন। ধীরে ধীরে আপনার দুই হাতে নড়াচড়া তৈরি করুন। এরপর দুই পায়ে নড়াচড়া তৈরি করুন। গলায় নড়াচড়া তৈরি করুন। আপনার মাথায় নড়াচড়া তৈরি করুন। পুরো শরীরে ধীরে ধীরে নড়াচড়া আনুন। এরপর আপনার দুই হাত তুলুন এবং আপনার চোখের উপর রাখুন। ধীরে ধীরে চোখ খুলে ফেলুন। হ্যাঁ, এইভাবে আমাদের ধ্যান শেষ হয়। বন্ধুরা, সঠিক উপায়ে নেওয়া শ্বাস আপনার জীবনকে সুখ, সমৃদ্ধি এবং জ্ঞান দিয়ে পূর্ণ করে দেয়। তবে এটাও মনে রাখবেন, ভুলভাবে শ্বাস নেওয়া আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে। আমরা অধিকাংশ মানুষেরাই শ্বাস নেওয়ার সঠিক পদ্ধতি জানি না। কেবল সঠিকভাবে শ্বাস নেওয়ার মাধ্যমেই আমরা পৃথিবীর যে কোনো জিনিস অর্জন করতে পারি। কুণ্ডলিনী চক্র এবং থার্ড আই সক্রিয় করতেও ধ্যানে শ্বাসের ব্যবহার করা হয়। এক কথায়, শ্বাস আমাদের জীবনে সাফল্যের চাবিকাঠি। এবং যে কোনো শুভ কাজ শুরু করার আগে 3 বার গভীর শ্বাস নিন, তারপর সেই কাজটি করুন। তারপর দেখুন, সেই কাজে আপনি অবশ্যই সাফল্য পাবেন। এই ধ্যান পদ্ধতি এতটাই শক্তিশালী যে আপনি যেই সময় যা চাইবেন তাকে তখনই অর্জন করতে পারবেন। তবে এর জন্য আমাদেরকে আমাদের শ্বাসের সঙ্গে গভীরভাবে সংযোগ স্থাপন করতে হবে। শ্বাস অর্থাৎ স্বর এবং আমাদের শরীরে শ্বাস শুধুমাত্র 2 নাড়ির মাধ্যমে প্রবেশ করে। ইড়া নাড়ি এবং পিঙ্গলা নাড়ি, এই 2 নাড়ি আপনার নাকের 2 ছিদ্রের সঙ্গে সংযুক্ত। আজকের সময়ে বেশিরভাগ মানুষ ঋণের ভারে চাপা পড়ে আছেন, রোগব্যাধিতে ক্লান্ত হয়ে আছেন। কিন্তু এর কারণ হলো আপনার মস্তিষ্কে চিন্তা বেশি। মস্তিষ্ককে চিন্তা করার জন্য যথেষ্ট সময় দেওয়া হয় না। আপনি কোনো নতুন কিছু ভাবতেই পারেন না। আপনি যদি মাত্র 2 মিনিটও ধ্যানে বসেন, তাহলে হাজার হাজার চিন্তা আপনার মস্তিষ্কে আসতে শুরু করে। তাহলে এটা কেন হয়? কারণ আপনার মস্তিষ্কে কোনো খালি জায়গায় নেই বলে। এটি হাজার হাজার নেতিবাচক চিন্তায় পূর্ণ হয়ে বসে আছে। তাহলে আপনি নতুন কিছু কিভাবে ভাববেন? আর চিন্তা মানে সেগুলো নেতিবাচক চিন্তা, এগুলো আপনার জীবনকে খুবই বাজেভাবে প্রভাবিত করে। বন্ধুরা, এটা অবশ্যই মনে রাখবেন যে চিন্তাই আপনার জীবন চালায়। কাজেই যদি আপনি আপনার চিন্তাগুলোকে পজিটিভ করতে চান, তাহলে শ্বাসের উপর মনোযোগ দিতে হবে। যদি চিন্তাগুলোকে কমাতে চান, তাহলে শ্বাসের উপর মনোযোগ দিতে হবে। যদি শরীরকে শান্ত করতে চান, তাহলেও আপনাকে আপনার শ্বাসের উপর মনোযোগ দিতে হবে। আর যদি জীবনে সফলতা অর্জন করতে চান, তাহলেও শ্বাসের ব্যবহার করতেই হবে। প্রিয় দর্শকবৃন্দরা, ভিডিওটি লাইক করতে
এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি খুব শীঘ্রই আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।